ওকে, আমরা হচ্ছে ইমেল কিভাবে কালেক্ট করে, তারপরে হচ্ছে ইমেল সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কালেক্ট করে আর ফর্মুলা কিভাবে করে, অলরেডি হচ্ছে কিভাবে কালেক্টের ফর্মুলাটা এবং হচ্ছে আমাদের সফটওয়্যারটা যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কালেক্ট করব, এই দুইটা জিনিস আমরা দেখলাম। দেখার পরে এখনই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাল্ক ইমেল ভ্যালিডেশন। আমি যে ইমেলগুলো কালেক্ট করলাম এই ইমেলগুলো আসলে ভ্যালিডেশন চেক করব, মানে ভ্যালিড আছে কিনা, ইমেলগুলো কাজ করে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এই জিনিসটা আমরা চেক করব। চেক করার জন্য আমি কি করব, আমি যাব হচ্ছে 3 নাম্বার স্লাইডে, বাল্ক ইমেল ভ্যালিডেশনের স্লাইডে যাব। আমি যদি 3 নাম্বার স্লাইডে আসি তখন এখানে আমাদের দেওয়া আছে যে টোটাল 6টা স্টেপ। ওয়াই চেকার, লিউপাতো, তারপর এইচ এডুকেট, এইচ সুপার টুলস, তারপরে হচ্ছে জি মাস, তারপরে চেকার, এরকম অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এইগুলো হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, ওইগুলো হচ্ছে ওয়েবসাইট। এইগুলা ধরে আমরা কি করব, ইমেলগুলা আমরা ভ্যালিডেশন চেক করব। চেক করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমরা দেখেন আমি যে 3 নাম্বার স্টেপে আসছি বাল্ক ইমেল ভ্যালিডেশন, এর জন্য আমি যদি প্রথম লিঙ্কটা নিয়ে যাই, প্রথম লিঙ্কটা নিয়ে যদি আমি চেক করতে যাই, প্রথম লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি আলাদা একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে তারপরে এই লিঙ্কটা পেস্ট করে দিব, পেস্ট করে আমি সার্চ করব। আমি সার্চ করার পরে এরকম একটা কি পাবো, ওয়েবসাইট পাবো। এটা হচ্ছে ওয়াই চেকারের মাধ্যমে কি করব, আমি ইমেলগুলো ভ্যালিডেশন চেক করব। এখানে লেখা আছে সিঙ্গেল চেক ইমেল, তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম যে ওয়াই যে চেকার আছে, ওয়াই চেকারের মাধ্যমে আমি একটা একটা করে ইমেল ভ্যালিডেশন চেক করতে পারবো। তো আমি চেক করে দেখি, আমি যদি প্রথমটা নিয়ে আসি, প্রথমটা নিয়ে আসার পরে আমি যদি প্রথম জিমেলটা এখানে রাখি, রাখার পরে যদি ভেরিফাই ক্লিক করি, তখনই দেখি আমাকে কি একটা রেজাল্ট দেয়। কি রেজাল্ট দিছে আমাদেরকে, টাইপ আদার, তারপরে ডিসপোজেবল, দেন হচ্ছে আমাকে কি লেখা আছে, ইয়েস। কিন্তু আমাদের মূলত টার্গেট করব স্ট্যাটাস। স্ট্যাটাস টার্গেট করার পরে আমরা দেখব এখানে কি লেখা আছে, ওকে লেখা আছে, তাহলে এটা পারফেক্ট আছে। এবং ভেরিফাই রিকোয়ার্স, এটার মধ্যে ওকে লেখা আছে, ওকে জিমেলটা এখন বর্তমানে ভেরিফাই আছে, ঠিক আছে। দেন এবং এর নিচে লেখা কি আছে, ভেরিফাই ফোন, দেন জিমেল লাইভ, ভেরিফাই ফোন নাম্বার দিয়ে করা আছে, ঠিক আছে। সবকিছু আমার ঠিক আছে, তার মানে এই জিমেলটা কি পারফেক্ট। তাহলে এই জিমেলটা যদি পারফেক্ট হয়ে থাকে আমরা কি একটা একটা নিয়ে চেক করা পসিবল? আমার কিন্তু পসিবল না, আমার প্রচুর ইমেল লাগবে। সো আমি কি করব, আমি তো এটা বুঝছি কিভাবে চেক করে, এটা দিয়ে এটা বুঝলাম। তারপরে আমি একটা কাজ করব, আমি তো প্রথমটা দেখছি, আমি লাস্টের জিমেলটা একটু দেখি। লাস্টের আমি যদি ওয়েবসাইটটা যদি কপি করি, কপি করার পরে দেন হচ্ছে লাস্টের ওয়েবসাইটে কপি করার পরে যদি এখানে পেস্ট করি, পেস্ট করার পরে আমাকে কি বলছে, ইমেল চেক। এখানেও কি বলছে যে আপনি একটা করে চেক করতে পারবেন, একের অধিক চেক করতে পারবেন না। তো আমি একটা কাজ করি, আপাতত যে কোনো একটা ইমেল নিয়ে আসি। ইমেল নিয়ে আসার পরে এখানে যদি রাখি, রাখার পরে চেকে ক্লিক করি, তখন আমি ইন্ডিভিজুয়াল ভাবে চেক করতে পারবো। এই জিমেলটা কি লেখা, ওকে আছে, মানে ভ্যালিড, তার মানে এই জিমেলটা নিয়ে কাজ করতে পারবো। এরকম ভাবে আমি একটা একটা করে করতে পারবো। কিন্তু আমি যদি একটা একটা করে করি তাহলে আমার অস্তিত্ব থাকবে না, আমি ইমেল মার্কেটিং করতে পারবো না। কিন্তু এরপরে আমার যদি কোনো কারণে একটা করে ইমেল প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমি একটা করে কি করব, চেক করব। কিন্তু আমি একটা করে করব না, আমরা একসাথে অনেকগুলা করব। একসাথে অনেকগুলো করার জন্য হচ্ছে বাকি টুলসগুলো আমাদের ইউজ করতে হবে। এর ভিতরে আমি যদি প্রথমে আসি liupathu.com এর মধ্যে, liupathu.com এর মধ্যে, তখন liupathu.com এর মাধ্যমে আপনারা একসাথে 500 ইমেল একসাথে চেক করতে পারবেন। 500 ইমেল চেক করতে পারবেন। তো আমি যদি লিউপাতুটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাই, কপি করে আমি একটা কাজ করি, আমি এই ট্যাবে লিউপাতুটাকে সাইন আপ করতে হবে। তো আমি এই ট্যাবে করব না, আমি একটু অন্য একটা জিমেলে করে নেই, ঠিক আছে, অন্য একটা জিমেলে এই জিমেলটা করে নেই। এই জিমেলটার মধ্যে আসি, আসার পর আমি লিউপাতু, আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা ইমেল মার্কেটিং করবেন, ইমেল মার্কেটিং যখন করবেন তখন হচ্ছে আপনারা একটা ট্যাব নিয়ে নেবেন, আলাদা ট্যাব নিয়ে, মানে একটা ব্রাউজার আলাদা নিয়ে এই ব্রাউজারের মধ্যে একটা জিমেল সেট করবেন, যে জিমেলের মাধ্যমে শুধু ইমেল মার্কেটিং করবেন, ঠিক আছে, আলাদাভাবে সেট করে নেবেন, ভালো হবে। তখন এই ইমেলের মধ্যে আসার পরে আমি কি করব, আমি হচ্ছে যে লিঙ্কটা আছে, যে লিঙ্কের মাধ্যমে আমি ভ্যালিডেশন চেক করতে পারবো, ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব, liupathu.com। এতক্ষণ যে দুইটা পেস্ট করছিলাম ওই দুইটার মাধ্যমে কি করতে পারছি, ওই দুইটার মাধ্যমে একটা একটা করে করতে পারছি। কিন্তু এই লিউপাতু এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা সাইট, ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান, উনি ইন্ডিয়ার।
ইন্ডিয়ান একটা সাইট, এই ইন্ডিয়ান সাইটের মাধ্যমে একসাথে 500 ইমেল আমরা কি করতে পারবো, ভ্যালিডেশন চেক করতে পারবো। এটা হচ্ছে আমাদের লিওপাতোর ওয়েবসাইট। তো এখানে আসার পরে উনি হচ্ছে মালিক আর কি ওয়েবসাইটের। গুন্ডা গুন্ডা লাগে না? আচ্ছা আচ্ছা, দেন এখানে আসার পরে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে, সেইটা হচ্ছে ভেরিফাই ইমেলের মধ্যে আমরা ক্লিক করব। সবাই ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড আসলে ক্রস করে দিব। ভেরিফাই ইমেলে আসার পরে আমি নিচে আসব। নিচে আসার পরে আমাকে বলতেছি যে আপনি লগ ইন করেন, আপনার ইমেল দিয়ে এটাকে লগ ইন করেন। তো আমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি? আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, তাহলে লগ ইন করবো কিভাবে? তাহলে আমি এখানে আসব। আসার পরে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমার দেখি কোনো সাইন আপের কোনো অপশন আছে কিনা। এই যে দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। সরি এখানে না, এইটাতে আমি লগ ইনে আসবো। লগ ইনে আসার পর এই যে উপরে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এই অপশনে আমরা আসবো। আসার পরে আমাকে বলবে আপনার ইমেলটা দিবেন। আপনারা কিন্তু এখান থেকে ফেক ইমেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে আপনাদের ইমেল দিয়ে করেন সবচেয়ে ভালো হবে, অলওয়েজ কাজে লাগবে এটা। ইমেল, আপনাদের ইমেলটা দিবেন, আপনাদের ইউজার নেম মানে কি আপনাদের জিমেইলের ইউজার নেমটা দিবেন এখানে। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করে দিবেন, নেক্সট টাইমে যেন আপনি প্রবেশ করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে অথবা এই ওয়েবসাইটের ভিতরে। এরপরে হচ্ছে আমি আই এম নট এ রোবট করে দিব, করে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনাদের ইমেলে একটা কি করবে, ভেরিফিকেশন কোড পাঠাবে। এই ভেরিফিকেশন কোড থেকে আপনারা কোডটা দিয়ে দিবেন, দিয়ে দিলে আমাদের শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কি, তারপর আমরা লগ ইন করবো। আমরা এই ওয়েবসাইটে আসবো, আসার পরে লগ ইন করবো, লগ ইনের মধ্যে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করে তারপর আমি লগ ইন করতে পারবো। বুঝছি এই জিনিসটা? সবাই পারবো তো? আমরা সবাই এই জিনিসটা পারবো। তাহলে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই আমাদের গ্লোরিয়ার মাধ্যমে লগ ইন করার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছে আমি কিছু বলে, তার জন্য দেখি আমি সাইন আপ ইমেল দিয়ে করতে পারি কিনা। আমি যদি এখানে আসি, আসার পরে ইমেল দিয়ে সাইন আপ করা যায় কিনা, না করা যায় না, তাহলে আমি একটা কাজ করি, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েটই করে নিই। গ্লোরিয়া লিগ্র্যান্ড 123@gmail.com। আপনাদের শিখা হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে যদি শিখা হয়ে যায় তাহলে একটা কাজ করি, নতুন একটা জিমেল দিয়ে করি কাজটা। প্রথমে আমি কোথায় যাব, লিওপাতো ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি একদম নতুনভাবে আপনাদেরকে দেখাইতেছি যেন ত্রুটি না হয়। আমি কপি করে নিয়ে এসে তারপরে হচ্ছে আমি আগের ব্রাউজারগুলো ডিলিট করে দিই, একসাথে ব্রাউজার থাকলে এলোমেলো লাগে, ঠিক আছে, এলোমেলো লাগে। দেন আমি liupato.com-এ আমি আসবো, এই জিমেলটা দিয়ে কাজ করব। আসার পরে আমি এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করব এখান থেকে। তারপরে আমি কি করব, আমি হচ্ছে ভেরিফাই ইমেল ক্লিক করার পরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাডকে ক্লোজ করে দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পরে আমি নিচে আসব, আমার এখানে জিমেলটা দিয়ে দিব। তো আমি আমার জিমেলটা এখান থেকে দিয়ে দিই, যে জিমেলটা আছে। দেওয়ার পরে তারপরে বলছি ইউজার নেম যে একটা কাজ করি, আমি হচ্ছে ইউজার নেম এটাই দিয়ে দিই। দেন হচ্ছে আমার .com-টা বাদ, @টা বাদ দিয়ে দিই। তারপর একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আমি কি দিব, আমি একটা পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনাদের পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের মতো দিবেন, বড় হাতের ছোট হাতের সবগুলো মিলাই দিবেন। আচ্ছা, দেন দেওয়ার পরে তারপরে কি করবেন, ক্যাপচা পূরণ করবেন। আই এম এ নট রোবট, এতটুকু তো সবাই পারবেন। পারার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে অলরেডি ডান, আমি সেভ করে দিব, ডান। তারপরে হচ্ছে আমি দেখি আমার জিমেলে কোনো মেসেজ গেছে কিনা। অলওয়েজ দেখবেন যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জিমেলে ভেরিফিকেশন কোড গেছে কিনা এটা লক্ষ্য রাখবেন। দেখেন জিমেলে আমার ভেরিফিকেশন কোড গেছে, ওইটাতে ক্লিক করে আমি ভেরিফাই করে নেব। ওমা সরি, আমি জিমেইলে যাব, জিমেইলে যাওয়ার পর আমি ভুল লিংকে ক্লিক করলাম। এখানে কি বলছে, অ্যাকাউন্ট এটা
ঠিক আছে, এখন তো ভেরিফাই আছে, সমস্যা নাই। তাহলে আমি লিউপাতো যে সাইটটা আছে এই সাইটটার মধ্যে আসি, তাহলে তো হবে। তাহলে আমি লিউপাতো সাইটে আসি, তাহলে তো হয়েছে, ঠিকই ছিল। আপনাদের এখানে ভেরিফাই করতে হবে না। তারপর আমি কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করব, ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিকলি নিয়ে নিবে যদি আমি সেভ করা থাকে। দেন হচ্ছে এই যে আমি আমার কি পাইলাম, আমি লগ ইন প্রাপ্ত আমাদের ওয়েবসাইটে পাইলাম। পাওয়ার পরে আমি কি করব, ভেরিফাই ইমেলে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করব, করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে এর আগে কিন্তু লগ ইন ছিল না, এখন কি আসছে, চুজ ফাইল। চুজ ফাইল দিয়ে বোঝানো হয়েছে আপনার যে জিমেইল গুলা যে ফাইলের মধ্যে আছে, ফাইল আপনি আপলোড দিতে পারেন। তাহলে দেখেন তো, তাহলে দেখেন এটাকে আমি সেভ করে দিই। এখানে কয়টা জিমেইল আছে, এখানে 34টা জিমেইল আছে এই ফাইলের ভিতরে। এই ফাইলের ইমেল কালেক্ট ফাইলের ভিতরে 36টা জিমেইল আছে। তো আমি 500 পর্যন্ত করতে পারবো, সমস্যা না। আমি এই ফাইলটাকে আপলোড দিব কিভাবে, আমি হচ্ছে যাব হচ্ছে আমাদের এখানে আমাদের জিমেইলে যাওয়ার পর চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমি যাব ডেস্কটপে। ডেস্কটপ থেকে হচ্ছে আমি এই যে ইমেল কালেক্ট, এখানে 34টি ইমেল আছে, আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন আমার ইমেলগুলো এখানে আসবে। এখানে আসছে, এই ফরম্যাটটা আসার পরে বুঝবেন আসছে, তখন আমি ভ্যালিডিটি চেক করব। ভ্যালিডিটি ক্লিক করব, আমার কিছুক্ষণ সময় লাগবে, আমার ভ্যালিডেশনের কাজ প্রসেসিং। দেন লিস্ট অ্যাডেড ইন কুই ফর প্রসেসিং। আচ্ছা, আমার একটু সময় লাগবে। এখানে যে লেখা আছে না যে 30 দিন পর্যন্ত, না কি আছে, ইওর লিস্ট এন্ড ফাইল উইল বি ডিলিটেড ইন 30 ডে। এটা কিছু না। আচ্ছা, এখান থেকে প্রসেসিং আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে 1-2 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে ইমেল কালেক্টের এই যে রেজাল্ট, এখানে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করার পরে আপনি রেজাল্ট পাবেন। এই যে দেখেন এখানে বলা হয়েছে টোটাল আপনার 38টা মেল ছিল। 38টা মেল ছিল, এর ভিতরে ভ্যালিড ইমেল কয়টা আছে, 30টা। রোল ইমেল নাই, তারপরে স্পাম কয়টা, একটা। ডোমেইন ইনভ্যালিড আর নাই, তারপর বাকিগুলো হচ্ছে কি জানে ইনভ্যালিড হিসেবে ধরে নিছে, বাদ দিয়ে দিছে। ওরাই বাদ দিয়ে দিছে যে ইনভ্যালিড হিসেবে বাদ দিয়ে দিছে। তার মানে আমি এখানে 38টার মধ্যে আমি 30টা পাইছি ভালো, তাহলে আমি ভালোগুলো নিব, আমি খারাপগুলো নিব না, ভালোগুলো নিব। তার জন্য আমি কি করব, ভ্যালিড ইমেলসের মধ্যে জাস্ট একটা ক্লিক করব। দেখেন আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, না, একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি ডাউনলোডে আসি, দেখেন এখন যদি আমি ডাউনলোডে আসি, আসার পরে যদি ফাইলটাকে ওপেন করি, এখন আর আমার কিচ্ছু লাগবে না। দেখছেন আমাকে সরাসরি ফাইল দিয়ে দিয়েছে, বলছে এই ইমেলগুলো আপনারা কি করতে পারবেন, ইমেলগুলো কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, দেন এগুলো খুবই ভালো। এবং এইটাকে আমি একটু বড় করে নিই, এই ইমেলগুলো হচ্ছে আমার ভালো ইমেলগুলো, তো এইগুলো আমরা ইউজ করব। এটি হচ্ছে আমাদের ইমেল কালেক্টের ভ্যালিডেশন চেক। এরকম ভাবে আমরা ভ্যালিডেশন চেক করতে পারবো। এটা হচ্ছে ভ্যালিডেশন চেকের ফর্মুলা। আমি আপনাদের লিউপাতো দিয়ে দেখাইছি, আপনাদের বাকি যে সফটওয়্যারগুলো আছে এরকম সেম কাজে আপলোড দিয়ে দিবেন এরকম ভাবে, তবে লিউপাতো দিয়ে আমাদের এনাফ। তারপরে আমাদের এইচ সাপোর্ট টুলস আছে, এটা হচ্ছে অনেক প্রিমিয়াম একটা টুল আর কি। দেন ওইটা দিয়ে আপনি লক্ষ লক্ষ মেইল একসাথে কালেক্ট করতে পারবেন, একসাথে ক্লিক করে একসাথে ভ্যালিডেশন চেক করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে। ঠিক আছে, কোনটা দিয়ে না কালেক্ট না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা দিয়ে ভ্যালিডেশন চেক করবেন। হ্যাঁ, ভ্যালিডেশন চেক করবেন। এই সবগুলো কিন্তু ভ্যালিডেশন চেক করার জন্য টুলস। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিডেশন চেক করার নিয়ম।